শান্ত আর অপু কথা বলছে দুজনে। হঠাৎ শান্ত একটা মেয়ের বিষয়ে কথা তুলেছে। শান্ত অপুকে বলছে, দোস্ত আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটাকে দেখলেই আমার গায়ে কেমন একটা মাতাল হাওয়া বয়ে যায়। অপু জিজ্ঞেস করলো, ওয়াও খুব ভালো কথা, মেয়েটা কে রে, কোথায় থাকে সে, খুব সুন্দরী দেখতে তাই না? শান্ত বলল, সুন্দরী বই কি, পুরোই রূপবতী, একদম পরিল্লাহান দেখায়। অপু বলল, নাম কি সেই রূপবতী মায়াবতীর, থাকে কই, আগে তো কখনো বলিসনি, তুই ডুবে ডুবে জল খাচ্ছিস আর তুই প্রেমে পড়েছিস আর আমি জানি না? শান্ত বলল, না বন্ধু, বেশি দিন হয়নি, এই তো মাত্র কয়েকদিন হলো। অপু বলছে, আরে হারামি, সেই মেয়েটার নাম ঠিকানা পরিচয় বলবি তো নাকি? শান্ত বলল, ও হ্যাঁ, নামটাই তো বলা হয়নি তোকে, ওর নাম আনিকা, আমাদের বিল্ডিং এই থাকে। অপুর মাথায় যেন কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারলো। অপু চোখে মুখে সব ঝাপসা দেখছে। যাকে সে এতদিন ধরে স্বপ্নের মতো সাজানোর চেষ্টা করতো মনে মনে, যাকে মনের আবেগ মিশ্রিত আধুলিতে সাজিয়ে রেখেছিল, তাকে অন্য কেউ ভালোবাসে, তাও আবার খুব কাছের একজন বন্ধু। অপু কি করবে বুঝতে পারছে না। শান্ত অপুকে ধাক্কা দিয়ে বলল, কিরে কি হলো তোর? আনিকাকে তো তুই চিনিস, আমাদের এখানে দেখেছিস, ও মেয়েটা খুব সুন্দর না? অপু থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মেয়েটা দেখতে পুরো পরীর মতো, তোর সাথে দারুণ মানাবে, তবে কবে বিয়ে করবি বল? শান্ত বলল, বিয়ে শাদের বিষয় এখনো ভাবিনি, আগে দেখি, প্রেম করি, কিছু মাস যাক, তারপর সেসব ভাবা যাবে। অপু বলল, আজকে আমি যাই তাহলে, তুই থাক আর ভাবিকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখ। শান্ত বলল, আরে দুপুরের খাবারটা খেয়ে যাস। অপু বলল, না রে, এখন খাবো না, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবো। অপু হাঁটছে আর বাচ্চাদের মতো কাঁদছে, নিজে নিজে বলছে, যাকে এতদিন সুপ্ততায় আগলে রেখেছিলাম তাকে অন্য কারোর সাথে দেখবো কি করে, আর নিজের প্রিয় মানুষটিকে একজন বকাটা ছেলের সাথে মানবই বা কিভাবে? শান্ত তো সত্যিকারের ভালোবাসবে না, রিলেশনের কয় মাসের ভেতরেই ছেড়ে দেবে, আমি কি করব? একদিকে বন্ধুত্ব আর একদিকে আমার ভালোবাসা। কিছুদিন পর শান্ত আনিকাকে প্রপোজ করেছে। আনিকাও প্রপোজাল সাদরে গ্রহণ করে নিয়েছে। শান্ত আর আনিকা রয়্যাল বিল্ডিং এর ছাদে এক কোণায় বসে গল্প করছে। আনিকা শান্তকে জিজ্ঞেস করছে, জীবন নিয়ে পরিকল্পনা কি তোমার? শান্ত বলল, আপাতত তোমাকে নিয়ে সুখের স্বর্গে আছি, বিরক্ত করো না তো। আনিকার হাতটা শান্তর হাতে দিয়ে আলিঙ্গন করছে। আনিকা বলল, ফাইজলামি রাখবে নাকি আমি চলে যাব? শান্ত বলল, আমার একটা কবিতা শোনো আগে, তারপর যেও। আনিকা বলল, কি কবিতা বলো শুনি। শান্ত বলতে শুরু করলো, আঙুলে আঙুলে জড়িয়ে হারিয়েছি তোমার অনন্ত মায়ায়, মনের দামে মন কিনেছে কে আর আমায় ঠেকায়, প্রেমের বিনিময়ে প্রেম দিয়েছি, আকাশটা সাক্ষী আজ, কবে সাজবে তুমি আমার বধূরূপের সাজ? আনিকা উত্তর দিল, ভালোবাসি তোমায়, থেকো জনমভর, আকাশ বাতাস সাক্ষী, হইও না কখনো পর। শান্ত বলল, কখনো তোমাকে ছেড়ে যাব না প্রিয়তমা, তুমি শুধু আমার হয়ে থেকো। আনিকা শান্তর বুকে মাথা হেলিয়ে দিল। দুজনে কিছুক্ষণ গল্প করে যে যার মতো চলে গেল। একদিন অপু বাহিরে যাচ্ছিল, তখন হঠাৎ করে শান্ত আর আনিকাকে একসাথে দেখলো, একে অপরকে জড়িয়ে এদিকেই আসছে। অপু চলে যেতে নিলে শান্ত ডাক দেয়, আরে অপু, কই যাচ্ছিস তুই, এইদিকে আয়। অপু কিছু না বলে তাদের সামনে গেল। শান্ত বলল, এই হচ্ছে আনিকা, তোর ভাবি। আনিকা সালাম দিল, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? অপু বলল, জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আনিকা বলল, আমিও ভালো আছি ভাইয়া। শান্ত বলল, চল আজকে তিনজনে মিলে গল্প করব। অপু বলল, না তোরা যা, আমার একটু কাজ আছে। শান্ত বলল, ঠিক আছে তাহলে আসি। অপু আর বাহিরে গেল না, বাসায় এসে শুয়ে আছে। অপুর মা নীলিমা চৌধুরী এসে জিজ্ঞেস করলো, কিরে বাবা, তুই কাজে না যেয়ে ফিরে আসলি যে? অপু বলল, না মা, কাজটা স্থগিত করা, তাই আর যাইনি। নীলিমা চৌধুরী বলল, বাবা তোর জন্য মেয়ে দেখেছি, তোর মতামত কি? অপু বলল, আচ্ছা মা, আমাকে দুদিন সময় দাও, তারপর তোমাকে জানাবো। অপুর মা আচ্ছা বলে চলে গেল। কিছুক্ষণ পর শান্ত এসে বলল, দোস্ত আমি আনিকাকে বিয়ে করব, তুই কি বলিস? অপু কথাটা শুনে খারাপ লাগলেও শান্তর পরিবর্তন দেখে ভালো লাগলো। অপু বলল, আলহামদুলিল্লাহ দোস্ত, কবে বিয়ে করতে চাস বল? শান্ত বলল, আমরা দুই বন্ধু একসাথে বিয়ে করব, একদিনে একই স্থানে একই কাজের মাধ্যমে। অপু বলল, আমার বিয়ে করতে দেরি আছে, তোরা করে ফেল। পেছন থেকে নীলিমা চৌধুরী এসে বলল, বাবা শান্ত, তোমার ইচ্ছে পূরণ করব আমি। অপু, তোদের আমি কালকেই বিয়ে দেব, আমার বোনের মেয়ে সাইমাকে তোর জন্য পছন্দ করে রেখেছিলাম। অপু বলল, ওকে, তোমাদের যেমন ইচ্ছে। শান্ত বলল, আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ। শান্ত গেল আনিকার বাসায় আনিকার বাবার সাথে কথা বলতে। সবার কথাবার্তার মাঝখানে শান্ত আনিকার বাবাকে বলল, আঙ্কেল আমার তেমন কেউ নেই, আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন, আমি আপনার মেয়েকে আগলে রাখার চেষ্টা করব। আনিকার বাবা আগে থেকেই শান্তর বিষয়ে জানতো। আনিকা একদিন বলেছিল সে একজনকে ভালোবাসে। আনিকার বাবা মুমিন সাহেব বলল, আমার মেয়েকে আমি তোমার হাতেই তুলে দেব, তুমি মানুষ হিসাবে একজন ভালো ব্যক্তি। শান্ত বলল, আঙ্কেল তাহলে আগামীকালকেই আমি আনিকাকে বিয়ে করতে চাই। মুমিন সাহেব বলল, আলহামদুলিল্লাহ, তাহলে ব্যবস্থা করো। শান্ত খুশি হয়ে অপুর বাসায় এসে বলল, দোস্ত আমাদের ভালোবাসা সাকসেস হয়েছে। অপু বলল, আলহামদুলিল্লাহ। শান্ত বলল, কালকে আমার আর তোর বিয়ে, রেডি
রেডি থাকিস। অপু বলল, আমার বিয়ে থেকে তোর বিয়ে জরুরি, তোর বিয়ে মানে আমি যাবই। শান্ত বলল, ধন্যবাদ বন্ধু, তুই ছাড়া আমার কে আছে বল, ভালোবাসি তোকে। অপু বলল, আমিও তোকে ভালোবাসি শান্ত। আজকে অপু, সাইমা, শান্ত, আনিকা ওদের বিয়ের দিন। খুব বেশি না হলেও বেশ ভালো সাজগোজ করিয়েছে কনেদের। নীলিমা চৌধুরী বলছে, বাহ, আমার দুই বৌমাকে ভারী সুন্দর লাগছে তো। দুজনে লজ্জায় লাল হয়ে গেছে। অপু সাইমার দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিল। সাইমা অপুর তাকানোটা লক্ষ্য করছিল। সাইমা মনে মনে বলছে, না বলতে পারা ভালোবাসার মানুষটি সত্যি আমার ভালোবাসার মানুষ হতে চলেছে। শুকরিয়া আল্লাহর কাছে। মুমিন সাহেব বলল, কাজী সাহেব এসেছে, তাহলে এবার বিয়ের কাজটা শুরু করা যাক। কাজী সাহেব সবার সাইন নিয়ে মোনাজাত ধরল। কিছুক্ষণের ভেতরে বিয়ে হয়ে গেল তাদের। অপু বলছে, যার জন্য যাকে তৈরি করা হয় তাকেই শেষ অবধি পাই আমরা। শান্ত বলল, ঠিক বলেছিস তুই, এটাই নিয়ম, এটাই আল্লাহর সৃষ্টি। দুজনেই বাসর ঘরে। শান্ত একটা মজার ব্যাপার তৈরি করেছে। শান্ত গেল তার বন্ধু অপুর বউয়ের বাসর ঘরে, আর অপুকে পাঠালো শান্তর বউয়ের বাসর ঘরে। শান্ত এসে চুপি চুপি সাইমার ঘোমটা তুলে কপালে চুমু দিতে যাবে, ঠিক তখনই সাইমা চোখ মেলে তাকিয়ে দেখে তার বরের বন্ধুকে। সাইমা চিৎকার দিয়ে বলে, আপনি এখানে কেন? আমি কিন্তু অপুকে ডাক দেব। শান্ত বলল, আরে থামেন থামেন ভাবি, আমি দুষ্টামি করে এসেছি, আপনি তো বাঘিনী হয়ে আমাকে খেতে আসলেন মনে হচ্ছে। সাইমা বলল, এক্ষুনি বের হন, না হলে কিন্তু আমি বের করে দেব। এদিকে অপু আনিকার রুমে না গিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত অপুর বাসর ঘর থেকে বের হয়ে বলল, কিরে তুই যাসনি আনিকার কাছে? অপু বলল, না আমি যাইনি, তুই যা, আনিকা তোর অপেক্ষা করছে। শান্ত বেস্ট অফ লাক বলে চলে গেল। অপু মনে মনে দুজনের জন্য শুভকামনা জানালো। শান্ত নিজের বাসর ঘরে এসেছে। শান্তকে দেখে আনিকা নেমে পায়ে সালাম করলো। শান্ত আনিকাকে বলছে, পাগলি, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার এইখানটাই তোমার স্থান, বলে আনিকাকে বুকে জড়িয়ে নিল। আনিকা মাথা তুলে শান্তর কপালে একটা চুমু এঁকে দিল। শান্ত বলল, তোমার মায়ায় আমাকে এত আঁকড়ে রেখেছে যে কখনো এই মায়া কাটানো সম্ভব না। আনিকা চুপটি করে শান্তর বুকে মাথা রেখে আছে। কে যে কার উসিলায় ঠিক পথে ফিরে আসে সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। আমরা মনে মনে খারাপ চিন্তা করলেও একসময় ঠিক মায়ায় পড়ে যায়, আর তখন সঠিক পথ আর সঠিক মানুষটা বাছাই করি সুন্দরভাবে জীবন পার করতে। রচনায় এস.এ. তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, সম্পাদনায় ভাগিনা মিজান।